সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। ইম্যানুয়েল ওপেন ডোর ইভাঞ্জেলিক্যাল চার্চের পক্ষ থেকে উপস্থিত সকল শ্রোতাবর্গ ও আমাদের মান্ডলিক বর্গকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে খ্রিস্টীয় অভিনন্দন ও আজকের সভায় স্বাগত জানাই। আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেকেই ব্যক্তিগতভাবে জানিয়েছেন আপনারা দেশে বিদেশে অনেকের সাথে শেয়ার করেছেন। আপনাদের এই ভারগ্রস্ত হৃদয়ের জন্য প্রভুকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও আপনাদেরও কৃতজ্ঞতা জানাই। প্রার্থনার অনুরোধ থাকলে নিশ্চয়ই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরটিতে জানাতে পারেন বা আরও অনেকের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও প্রার্থনার আবেদন নিবেদন নিয়ে এগিয়ে আসতে পারেন। আসুন আমরা শুরু করব আমাদের আরাধনা গীতির 562 সংখ্যার গীত দিয়ে। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীতার উদ্দেশ্যে। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীতার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীতার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীতার উদ্দেশ্যে। হালেলুয়া 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 হালেলু হালেলুয়া 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 হালেলু হালেলুয়া। আসুন প্রার্থনায় সমর্পিত হয়ে প্রভুর অনুগ্রহ আশীর্বাদে যাচনা করি, প্রার্থনা করি। ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রশংসা গৌরব করি। ধন্যবাদ দিই নতুন নতুন করুণা প্রতি প্রভাতে ঊর্ধ্ব থেকে তুমি দান করে চলেছ। তোমার দয়ার গুণেই, তোমার করুণার গুণেই আজও আমরা জীবিতদের দেশে বেঁচে আছি। আশ্চর্য রূপে সকল প্রয়োজন জুগিয়ে চলেছ, রক্ষা করে চলেছ, তত্ত্বাবধান করে চলেছ। এ তোমার অপার অনুগ্রহ, তোমায় কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা গৌরব করি। ধন্যবাদ দিই অনন্তকাল তোমার উপস্থিতিতে থাকার ও তোমার সকল প্রতিজ্ঞা সহভাগী হওয়ার নিশ্চয়তা দান করেছ। প্রার্থনা করি সাহায্য করো সেই সকল আশাবিহীন মানুষদের কাছে তোমার অনন্তকালীন আশার বার্তা যেন পৌঁছে দিতে পারি, যেন তারাও সেই উদ্ধারের পথ, রক্ষার পথ খুঁজে পায়, যেন তারাও তোমার অনন্তকালীন সহভাগিতা লাভ করে। আজ বিশেষ প্রার্থনা করি যারা কঠিন মারণ রোগে আক্রান্ত হয়েছেন ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন, তাদের নাম প্রভুগো তুমি সকলেই জানো। তুমি জিহোভা রাফা, সুস্থতা আরোগ্যতা দানকারী ঈশ্বর। তাই তোমার কাছে বিনতি করি, তুমি অসম্ভবকে সম্ভব করতে সমর্থ ঈশ্বর। তাদের জীবনে তোমার মঙ্গলের কার্য সাধন করো। এই কঠিন দিনগুলিতে তারা যেন বিশ্বাসে সুস্থির থাকতে পারেন, তোমার কাছে বিশেষ বিনতি করি। প্রার্থনা করি আজকে ধ্যানের অংশের মাধ্যমে আমাদের সাথে কথা বলো। উপস্থিত সকল শ্রোতাবর্গের হৃদয় অন্তর তুমি স্পর্শ করো, উৎসাহিত করো। সকলকে তোমার আত্মিক আশীর্বাদ দানে পরিপূর্ণ করো। সকল দুর্বলতা, অযোগ্যতা তোমার চরণতলে স্বীকার করে সমর্পিত হয়ে সকল গৌরব তোমায় দিয়ে ধন্যবাদ সব প্রার্থনা যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আজকের ধ্যানের অংশ বিলাপ 3 অধ্যায় 21 থেকে 24 পদ পর্যন্ত। আজকের ধ্যানের মূল বিষয় থাকবে ঈশ্বর অনুগ্রহ দানকারী ও বিশ্বস্ত যারা তার উপরে প্রত্যাশা রাখে তাদেরকে ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন। বিলাপ পুস্তকে যেরেমীয় ভাববাদী জেরুসালেমের দুঃখদায়ক পতন এবং তার ফলে যে দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কারণে তার গভীর বেদনা প্রকাশ করছেন। স্মরণ করে নি, বিলাপ পুস্তকে যেরেমীয় ভাববাদীর 5টি বিলাপের বর্ণনা আমরা পাই। প্রথম অধ্যায় জেরুসালেমের বিনাশ ভাববাদী বিলাপের কথাগুলি বলে বলে চিৎকার করে করে কাঁদছেন ও বিলাপ করছেন। দ্বিতীয় অধ্যায়
বিদ্রোহী জাতির অর্থাৎ ইসরায়েল জাতির উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসার বর্ণনা রয়েছে। তারা অনুতপ্ত নয় এবং ঈশ্বর শত্রুপক্ষকে যন্ত্ররূপে তাদের দণ্ড দেবার জন্য ব্যবহার করছেন, তারও বর্ণনা রয়েছে। তৃতীয় অধ্যায় ভাববাদী এই দুঃখের মাঝেও তার জাতিকে স্মরণ করাচ্ছেন যে সব শেষ হয়ে যায়নি। তারা যেন মনে রাখে ঈশ্বর অনুগ্রহ দানকারী ও বিশ্বস্ত। যারা তার উপর প্রত্যাশা রাখে তাদেরকে ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন। চতুর্থ অধ্যায় ভাববাদী এই সব উপরোক্ত প্রসঙ্গেরই বর্ণনা করেছেন এবং পঞ্চম অধ্যায় ভাববাদী জিহুদার পাপ স্বীকার করছেন ও স্বীকার করছেন তাদের অনুগ্রহের প্রয়োজন আছে এবং ঈশ্বরের কাছে বিনতি করছেন যেন ঈশ্বর তার লোকদের প্রতি অনুগ্রহ করে তাদের ফিরিয়ে নিয়ে যান। আজ এই তৃতীয় বর্ণনার বিষয় থেকে আমরা ধ্যান করব, যেখানে ভাববাদী ঈশ্বরের চরিত্রের বিশেষ গুণাবলী লক্ষ্য করছেন ও সান্ত্বনার কথা বলছেন। 22 পদে তিনি বলেছেন, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। 26 পদে তিনি বলছেন, সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। 32-33 পদে তিনি বলছেন, যদ্যপি মনস্তাপ দেন তথাপি আপন প্রচুর দয়া অনুসারে করুণা করিবেন, কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। ভাববাদী ঈশ্বরের চরিত্রের এই সকল বিশেষ গুণ স্মরণ করছেন ও তার জাতিকে স্মরণ করাচ্ছেন। তিনি তাই আরও বলতে পারছেন। 23 পদে আমরা দেখি, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আজ আমরা ঈশ্বরের চরিত্রের বিশেষ গুণের কারণে ভাববাদীর ন্যায় প্রত্যাশা করি ও আশাবিহীন না হই। আজ আমরা 3টে বিষয় শিক্ষা করব। প্রথমত, ঈশ্বরের উপস্থিতি অনন্তকাল স্থায়ী, সেই কারণে আমাদের প্রত্যাশা রয়েছে। কয়েকটি বাইবেলের অংশ পাঠের মাধ্যমে আমরা এই নিশ্চয়তা সম্পর্কে আরও জ্ঞাত হই। গীতসংহিতা 105 পদে রয়েছে, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 9 পদে রয়েছে, অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। ইফিসীয় 4 অধ্যায় 6 পদে রয়েছে, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। আজ প্রত্যেক নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী ঈশ্বরের চরিত্রের বিশেষ গুণের কারণে অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করেছি। এই নিশ্চয়তা ঈশ্বরের সাথে অনন্ত জীবন, তার উপস্থিতিতে তার সাথে বসবাস করার অনুগ্রহ প্রদান করে, তার পুত্র কন্যা হবার নিশ্চয়তা দান করে, তার পুনরাগমনে তার সমরূপ হওয়ার নিশ্চয়তা দান করে। এবং প্রথম যোহন 3 অধ্যায় 3 পদে পত্রের লেখক আরও স্মরণ করাচ্ছেন, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এই সকল নিশ্চয়তা প্রতিনিয়ত আমাদের সহবর্তী রয়েছে, আমাদের শক্তিযুক্ত করে চলেছে, নতুন প্রভাতের আলোকের ন্যায় আমাদের জীবনকে আলোকিত করে চলেছে। কিন্তু যাদের জীবনে এই নতুন জন্মের অভিজ্ঞতা নেই, তাদের জীবন আশাবিহীন, আলোকবিহীন। অতএব ভাববাদী যেমন বিলাপ ও ক্রন্দনের মাঝেও তার জাতিকে স্মরণ করিয়েছিলেন যে রক্ষার পথ আছে, ঠিক একইভাবে আমাদেরও দায়িত্ব পরিত্রাণবিহীন পরিবারবর্গ, প্রিয়বর্গ, সমাজের কাছে জানানো যে উদ্ধারের পথ, রক্ষার পথ আছে। আশাবিহীন বা নিরুৎসাহিত হওয়ার প্রয়োজন নেই। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ সেই আশার বাণী দান করে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। আজ আমরা তার করুণার গুণেই নতুন সৃষ্টি হয়েছি, তার বিশ্বস্ততার গুণেই অনন্ত জীবন
তার সাথে থাকার প্রত্যাশা লাভ করেছি। আমাদেরও জীবন আশাবিহীন, নিরুৎসাহিত এবং অন্ধকারে হারানো ছিল। তাই আজ ভাববাদীর ন্যায় আমরাও বলতে পারছি, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। দ্বিতীয়ত, ঈশ্বরের আশীর্বাদ অনন্তকাল স্থায়ী। সেই কারণে আমাদের অনন্তকালীন প্রত্যাশা রয়েছে। কয়েকটি বাইবেলের অংশ পাঠের মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ সম্পর্কে আরও জ্ঞাত হই। প্রথমত, প্রাকৃতিক আশীর্বাদের মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের আশীর্বাদ লাভ করি সেই বিষয়ে স্মরণ করি। আদিপুস্তক 4:22 আছে, যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলে নিবৃত্ত হইবে না। মথি 5:45 রয়েছে, তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। সৃষ্টিকর্তা ঈশ্বরের এই প্রাকৃতিক আশীর্বাদ তার সৃষ্ট সকল মানুষের উপরে রয়েছে। অতএব সকলের দায়িত্ব এই সকল আশীর্বাদের গণনা করা, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তৃতীয়ত, রক্ষাকর্তা ঈশ্বর রূপে প্রতি সময় প্রতিনিয়ত তার বিশ্বস্ত সন্তানদের তত্ত্বাবধান করে চলেছেন। বাইবেল ভিত্তিক কয়েকটি দৃষ্টান্তের মাধ্যমে আমরা তার তত্ত্বাবধানকারী হৃদয় সম্পর্কে জ্ঞাত হই। আদিপুস্তক 13:1-17 অব্রাহাম ও লোটের পরস্পরের পৃথক হবার দৃষ্টান্ত রয়েছে। আদিপুস্তক 14:14 দেখি, অব্রাহাম লোটের সাহায্যের জন্য তার সাহায্যকারীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। আদিপুস্তক 37:18-39 থেকে যোসেফের দাদাদের ষড়যন্ত্রের ঘটনা আমরা পাই। আদিপুস্তক 50:19-21 যোসেফ তার পরিবারের সকলকে এই সব ঘটনার মধ্যে ঈশ্বরের আশ্চর্য পরিকল্পনার কথা ছিল বলে প্রকাশ করছেন। তিনি বলছেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যে রূপ দেখিতেছ, এই রূপ অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। রক্ষাকর্তা রূপে ঈশ্বর তার প্রিয় পুত্রকে পাঠালেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তৃতীয়ত, আত্মিক আশীর্বাদের কয়েকটি বাইবেল ভিত্তিক অংশ আরও লক্ষ্য করি। ইফিসীয় 1:3 রয়েছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। গালাতীয় 3:14 আমরা দেখি, যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আত্মিক আশীর্বাদ তাদেরই সহবর্তী যে খ্রিস্টেতে নতুন জীবন প্রাপ্ত হয়েছে। সেই নতুন আত্মিক জীবনের বৈশিষ্ট্য হবে, প্রথমত পরিত্রাণের অভিজ্ঞতা, দ্বিতীয় আত্মাতে পরিপূর্ণ জীবন, তৃতীয় অনুগ্রহের উপচয়, চতুর্থ পবিত্র জীবন যাপন করার আকাঙ্ক্ষা, পঞ্চম অনন্ত জীবন লাভের নিশ্চয়তা। অর্থাৎ সেই জীবন যে পৃথকীকৃত জীবন, তা সহজেই প্রকাশিত হবে। প্রত্যেক নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীকে শিক্ষা দিতে হবে যেন তাদের আত্মিক বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বাক্যপাঠ, বাক্যধ্যানে, প্রার্থনায়, আত্মিক সহভাগিতায়, পরিচর্যায়, সাক্ষ্যদানের সাথে যুক্ত থাকে, যা তাদের বর্তমান অন্ধকারময় জগৎ থেকে পৃথক হয়ে থাকতে সাহায্য করবে এবং সকল চিন্তা, ভাবনা, সিদ্ধান্তে আপোষ করার হাত থেকে রক্ষা করবে। আজ আপনার আমার জীবনের সাক্ষ্য স্মরণ করুন। তার অপার করুণার গুণে আমরা তার অনন্তকালীন আশীর্বাদের সহভাগী হতে পেরেছি এবং ভাববাদীর ন্যায় তার আশীর্বাদের প্রতিনিয়ত গণনা করে বলতে পারছি, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। তৃতীয়ত, ঈশ্বরের প্রতিজ্ঞা অনন্তকাল স্থায়ী। সেই কারণে আমাদের অনন্তকালীন প্রত্যাশা রয়েছে।
কয়েকটি বাইবেল অংশের মাধ্যমে জ্ঞাত হই ঈশ্বর তার সকল প্রতিজ্ঞা রক্ষা করতে সমর্থ। যেরেমীয় 32 অধ্যায় 42 পদে রয়েছে, কেননা সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মহৎ মঙ্গলের পরিকল্পনা করিয়াছি সেই সমস্ত আনিব। ইব্রিয় 10 অধ্যায় 23 পদ স্মরণ করি, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। ইব্রিয় 6 অধ্যায় 18 পদে লেখা আছে, মিথ্যা কথা বলা ঈশ্বরের অসাধ্য। সেই কারণে অব্রাহামের সঙ্গে কৃত ঈশ্বরের নিয়ম ও প্রতিজ্ঞায় কোনো পরিবর্তন হয়নি এবং ঈশ্বরের এই বিশ্বস্ততা কেবলমাত্র অব্রাহামের সঙ্গে কৃত তার প্রতিজ্ঞাগুলির জন্য প্রযোজ্য নয়, কিন্তু বাক্যের সমস্ত প্রতিজ্ঞার জন্য প্রযোজ্য। অতএব আমরা যখন বিশ্বাস করি ঈশ্বরের বাক্য ঈশ্বর দ্বারাই অনুপ্রাণিত, তখন আমরাও বিশ্বাস করব ঈশ্বরের সকল প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে সত্য ও নির্ভরযোগ্য। পবিত্র আত্মা শাস্ত্র লেখকদের এমনভাবে পরিচালিত করেছিলেন যে তারা এর মূল কথা অর্থাৎ ঈশ্বর থেকে প্রাপ্ত বাক্য সম্পূর্ণ নির্ভুলভাবে প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন। আর সমাপ্তিতে আসুন আমরাও ঈশ্বরের কাছে বিশ্বাসে উপস্থিত হই এবং প্রত্যেক বিশ্বাসী এই 3টে বিষয় স্মরণে রাখি। প্রথম, ঈশ্বরের উপস্থিতি অনন্তকাল স্থায়ী। দ্বিতীয়, ঈশ্বরের আশীর্বাদ অনন্তকাল স্থায়ী। তৃতীয়, ঈশ্বরের প্রতিজ্ঞা অনন্তকাল স্থায়ী। প্রত্যাশার বাণী প্রত্যাশাবিহীন মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আমাদের ক্রন্দন হোক। প্রভুর অনুগ্রহ আশীর্বাদ আমাদের সকলের, বিশেষ করে সকল প্রত্যাশাবিহীন মানুষদের সহবর্তী হোক। আজ আমরা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, প্রভুরই সেবায় রত থাকুন। আগামী রবিবার প্রভুরই ইচ্ছা পরিকল্পনা অনুযায়ী বাইবেল ভিত্তিক আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত থাকব ও একত্রে প্রভুর আরাধনা উপাসনা করব। আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ স্মরণে রাখবেন। ধন্যবাদ। জয় যিশু।